ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এই চার্টটা আপনাদেরকে দেওয়া হয়েছিল। তো গুরুত্বটা কতটুকু ছিল, কী ছিল জানি না। সেই সময় যারা ছিল হয়তো কিছু না কিছু বুঝেছে। এখন নাও টাইমে কথা বলতেছি, আল্ট মার্কেট, আল্ট সিজন টিজন যে বিষয় আমরা বেশিরভাগ সময় আমরা বুঝেছি বা বোঝার চেষ্টা করতেছি। অনেক গ্রুপে অনেকভাবেই বলতেছে যে না ঠিক আছে, মার্কেট অ্যাগেন ভালো হবে, ঠিক হবে। ওকে, ভালো হবে, ভালো হবে। কখন ভালো হবে, কোথায় ভালো হবে, কোথায় গিয়ে ভালো হইতে পারে, এই জিনিসটা ওরা কেউ আপনাকে ক্লিয়ার করবে না। ক্লিয়ার হন। তো প্রথম কথা হচ্ছে যে এই মার্কেটটা কেন পাম্প করতেছে, এই মার্কেটটা পাম্প হওয়ার পেছনে আমার রিজন কি। এইটা ভাই একটা টোটালি ইউএসডিটির মার্কেট ক্যাপ বলতে পারেন। ধরেন এইটার ডিপেন্ড করেই ইউএসডিটি চলে, সরি আল্ট কয়েন চলে। তো এইটা যদি পজিটিভ হয়, আল্ট মার্কেট নেগেটিভ হবে, এবং এইটা অনেক টাইমে 1% নেগেটিভ বা পজিটিভ হওয়ার ক্ষেত্রে আল্ট মার্কেটে 10% পর্যন্ত নেগেটিভ হয়। আর এখানে যদি 5 হয় তাহলে আপনি বুঝতেছেন কত পার্সেন্ট হইতে পারে অ্যাপ্রক্স। তো এখন ওভারঅল কথা হচ্ছে যে এই মার্কেটটা কোথায়, আপনি দেখেন তো এই মার্কেটটা কোথায়। বিগত সময়ের যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায়, যদি অল টাইম হাই 2022 সালের জুন জুলাই অল টাইম হাই করার পর একটা সব থেকে বটম এসেছিল, দেন অ্যাগাইন এই বটম থেকে একটা ভালো পাম্প করার পর আপনারা এখানে আর একটা নেগেটিভ ফল দেখেছেন। অ্যান্ড এখানে ডবল বটম ক্রিয়েট হয়েছে। সো ডবল বটম ক্রিয়েট করার পর এগেইন ডবল বটম 2-3 বার ক্রিয়েট করছে। সো এইটা মানে কি বোঝাচ্ছে, একটা ভালো সাপোর্ট লেভেল আপ এইটা ক্রিয়েট করছে এক। আর দ্বিতীয়ত ভালোভাবে পাম্প হওয়ার ক্ষেত্রে এর আগেও আপনাকে দেখিয়ে দিয়েছিলাম, এইটা সর্বোচ্চ লো, এইটা অলমোস্ট এখানে ব্রেক করছে, দেন অ্যাগাইন এইটা একটা লো ক্রিয়েট হয়েছে, অ্যান্ড অ্যাগাইন ব্রেক এইটারও হাই করলো। মানে এখন ওভারঅল যদি আপনি সিমটমটা দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে ভাই এইটা টপকে ব্রেক করছে, এই টপটা ব্রেক করছে না, ব্রেক করছে কেন, এই যে এখন নিচে যে বিদ্যমান বা এই যে একটা লো বিদ্যমান রয়েছে। তো এইটা সরাসরিভাবে যদি দেখেন তাহলে একটা হায়ার হাই কম্বিনেশনের ভিতর চলতেছে। সো যদি একটা মার্কেট হায়ার হাই চলে এবং অল দ্য বটমে আপনি যদি যদি চলে, তাহলে এটা একটা ভালো বুলিশ ট্রেন্ড ক্রিয়েট করবে। এটা 1 দিন 3 দিন 4 দিন করবে না, এটা মানে টানা করে যেতে হবে। আর এইভাবে যদি 6 মাস না 1 মাস চলে, সাপোজ এই মাসটা যদি ওভারঅল যেখানে আছে 5-এ রয়েছে, এটা যদি 4.80 নিচে না আসে, কথা বোঝেন, তাহলে আপনি বোঝেন এই মান্থে মার্কেটে কোনো পজিটিভ মোমেন্টাম কেউ চোখে দেখবে না। এটা যদিও বা আজকে 25 তারিখ, নট এ ম্যাটার, বাট আমি আরও 15 দিনের কথা বলতেছি। 15 দিনে যদি মার্কেট 4.80 নিচে না আসে, তাহলে আল্ট মার্কেটে কিছুই পাবে না। অ্যাগেইন যদি 40ও আসে বা 50ও আসে, 4.5ও যদি আসে, আসার পর অ্যাগেইন যদি পাম্প করে, তবে যেটা পাম্প করছিল, ধরেন 10% পাম্প করছিল না, ওরা আরও অ্যাগেইন 30% ডাউন করাবে, মানে 20% এভারেজে ডাউন আসবে। 10% পাম্প করাইছে, 30% ডাউন, মানে আবার ওই লো থেকে আবার বটম, মানে বটম থেকে বটমে ক্রিয়েট করতে থাকবে। তো বিষয়টা হচ্ছে এতটা সেন্সিটিভ। এবং এখানে বা আল্ট কয়েনের সিজন কই, আমার একটু বলেন। আল্ট কয়েনের সিজনটা কোথায় আসতেছে? এখানে কোনো সিজন নেই বর্তমানে, না, অনেক আগে সিজন ইন্ড হয়েছে, এখানেই ইন্ড হয়েছে, ঠিক আছে, ইন্ড হয়েছে। দেন এরপর যা ক্রিয়েট করতেছে সব কিছুই ভাই মানুষকে বাস দেওয়ার জন্য, আর কিচ্ছুই না এখানে। এখন আমাদের চিন্তাধারা বা যা বলতেছে হয়তো আমরা মেনে নিয়ে চলতেছি যে না ঠিক আছে, হ্যাঁ স্বাভাবিক, কিন্তু ওভারঅল যাই বলেন ভাই আমাদের পক্ষে নেই। টোটাল কথা যে আপনার পক্ষে নেই এখন। হ্যাঁ, হবে কি, কখন হবে? অবশ্যই হবে, যখন এই লেভেল আপগুলো যাবে তখন এখান থেকে একটা রেজিস্ট্যান্স পাবে, একটা মার্কেট ডাউন হবে, স্বাভাবিক। বাট কিছু করার নেই। এই টাইমটা আপনি বাইংও করতে পারবেন না। ওভারঅল তো আমি মনে করি 90% মানুষে একটা বড় লসে ক্রিয়েট করতেছে, আর ওখানে গিয়ে ডাউন হলে বা আপনার আমার বা অ্যানাদার পার্সনের কী হইতে পারে, কোনো লাভ হবে না। সিমটম যাই হচ্ছে, যেদিকে যাচ্ছে, এটা বড় থিঙ্কিং আপনাকে আমি দিচ্ছি যে ভাই এই বছরে খুব ভালো কিছু আপনার চোখের সামনে নাও আসতে পারে। বিশ্বাস করেন না করেন, যদিও বা আমরা গুটি কয়েক মানুষ, হ্যাঁ, কিন্তু এটাই বাস্তব। এটাই বাস্তব, মেনে নিতে হবে, কিছু করার নেই এখানে। কারণ সিচুয়েশনে পড়ে গেছেন ভাই, চিপে পড়ে গেছেন, আপনি চিপে পড়ে থাকতে হবে। এখন দেখা যাক কবে কেমন ভালো সিচুয়েশন করে। তবে এটাই ঠিক, 4.5-এর নিচে যদি না আসে, তাহলে ভাই এ মাস পরের মাস আপনার জন্য পুরোটাই বাস। আর যত উপরে যাবে তত আপনার জন্য আরও খারাপ হতে থাকে। এখন বিটিসি এখানে কতটা নেগেটিভ হবে, নট এ ম্যাটার, কারণ বিটিসিকে এখন কোনো কেন্দ্রীয়ভাবে কোনোভাবে আল্ট মার্কেটগুলো ভ্যালুয়েবল করতেছে না। সো বিটিসি যদি ওখানেই থাকে, তো এগুলো দেখবেন যে আরও ডাউন করতেছে।
আবার ও পাম্প করলেও এটাও ডাউন করতেছে, মানে এইটার উপরে টোটাল কম্বিনেশন হচ্ছে মার্কেটটায়, যে যাই বলুককে। তো এইটা একটু প্রচুর পরিমাণে দেখবেন, তাহলে আপনার জন্য ভালো আইডিয়া হবে এবং এটা কম্পারিজন করতে পারেন। যদি এখনও না বুঝে থাকেন তাহলে ভাই আপনি দুধ খাওয়া ছেড়ে দেন।